আসসালামু আলাইকুম ফেসবুকবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকের মোট টপিক হচ্ছে ফরিদপুর ইয়ামাহা সার্ভিস সেন্টার। ফরিদপুরের অন্যান্য জেলার অনেকেই জানে না ইয়ামাহা ফ্রি সার্ভিসিংয়ে কি করে। তাদের জন্য এই ভিডিওটা। এখন যাচ্ছি ফরিদপুর জান্নাত মোটরস ইয়ামাহা শোরুমে আমার বাইকটা সার্ভিসিং করতে। আপনারা সবাই আমার সাথে থাকুন। অবশেষে আমরা চলে আসলাম ইয়ামাহা শোরুমের সামনে। চলুন যাওয়া যাক। চলেন যাওয়া যাক ইয়ামাহা শোরুমের ভিতরে। এ হলো জান্নাত মোটরসের ইয়ামাহা শোরুম। চলুন ভিতরে যাওয়া যাক। সবাই চলুন তাদের শোরুমে কি গাড়ি আছে দেখা যাক। সবাই চলেন সার্ভিসিং সেন্টার দেখা যাক। এখন যাচ্ছি সার্ভিসিং এর বই জমা দিতে সার্ভিসিং অফিসে। আপুর সাথে কথা বললাম, আপু বলল গাড়ির চাবি এবং সার্ভিসিং বই রেখে যান। আমার বাইক আগেই আমি সার্ভিসিং সেন্টার ওখানে রেখে আসছি।
এই হলো তাদের সার্ভিসিং সেন্টার। Baby, so cold. Got that I need. Baby, so cold. Got that I need. এই হলো আমার বাইক। আমি আগে এসেই গাড়ির সিরিয়াল নাম্বারে রেখে গেছি। এখন চলুন যাওয়া যাক তাদের গেস্ট রুমে। তাদের গেস্ট রুমটা অনেক সুন্দর, আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। হঠাৎ করে দেখি আমার গাড়ির কাজ শুরু হয়ে গেছে। চলেন গাড়ির কাছে যাওয়া যাক, দেখা যাক কি করে তারা। একটু পরে এসেই দেখি আমার গাড়ি সব খুলে ফেলছে তারা। তারা তাদের নিজের বাইক মনে করে আমার গাড়িটাকে অনেক সুন্দর করে সার্ভিসিং করতেছে। এই ভাইটা আমাকে ডাক দিয়ে অনেক কিছু গাড়ি সম্পর্কে বুঝাইলো। একটু পরে তারা ল্যাপটপ দিয়ে গাড়ির সাথে কানেক্ট করে গাড়ির কি হয়েছে না হয়েছে, কত সমস্যা তা দেখলো। আমার গাড়ির সার্ভিসিং করা শেষ। এখন তারা ওয়াশ করতে চাইছিল, কিন্তু আমার গাড়ি আমি আগেই ওয়াশ করছি, এই জন্য আর ওয়াশ করি নাই। আমি একটা কথাই বলবো, ইয়ামাহা সার্ভিসের উপরে কোনো সার্ভিস হয় না, ওনাদের মতো অন্য কেউ পারবে না সার্ভিস করতে। ভিডিও এটা আমাদের ছিল, আপনাদের সবার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, বাই।